অগ্নি প্রত্যয়কে সাহস দেয়, বলে যে আজকে কিন্তু তোকে এই কথাটা বলতেই হবে। এরপর প্রত্যয়কে সবাই মিলে তার সাহস বাড়ায়। প্রত্যয় বলে হ্যাঁ আজকে তো আমি করেই ছাড়বো, মানে প্রপোজ করেই ছাড়বো। আর ঋতুপর্ণার মা যদি রাজি না হন তাহলে কিন্তু আমি ওনাকে অ্যারেস্ট করে জেলে ঢুকিয়ে দেব। এদিকে ঋতুপর্ণা বাড়ি ফিরলে ঋতুর মা বলে যে তুই এতক্ষণ কোথায় ছিলিস? আর ঋতু বলে যে মা বিয়েটা কি খুব জরুরি এত তাড়াতাড়ি? তখন ঋতুপর্ণার মা বলে এটা তুমি কি বলছো, আর তোমার এটা বলা কিন্তু সাজে না। এরপর দেখা যায় জুনিয়ার কথা ঋতুপর্ণার বাড়িতে চলে আসে। ঋতুপর্ণাকে কিভাবে বাড়ি থেকে বের করবে সেটার জন্যই। এরপর কাকিমার কাছ থেকে কথা কোনোভাবে ম্যানেজ করে পারমিশন নিয়ে নেয়, বলে যে ওর আইবুড়ো বাতে যে জিনিসপত্র আছে আর শাড়ি সেটা আমরা নিয়েই আসবো, আর ও তো আমাদের বন্ধু, তাই ওকে ভালো কিছু দেব না তা কি করে হয়? প্রথমে না করলেও তারপর ঋতুপর্ণার মা রাজি হয়ে যায়, কারণ কথা আর জুনি মিলে ওনাকে রিকোয়েস্ট করে। এরপর এইদিকে ঋতুপর্ণা ভাবতে লাগে যে ভেবেছিলাম তোরা আমাকে হেল্প করবে, কিন্তু উল্টে তোরা আমার জন্য কেনাকাটা করতে যাচ্ছিস। কথা বলে যে তুই চুপচাপ আমাদের সাথে চল, আর আমরা তো তোর ভালোর জন্য এটা করছি। নিজে বিয়ে করতে চাইছিস কিন্তু কি করছিস সেটা একবার ভরসা করতে পারছিস না। এরপর এইদিকে বাড়িতে ঋতুপর্ণাকে প্রপোজ করার জন্য সমস্ত সেট সাজিয়ে রাখে, আর প্রত্যেককে বলে সোজা ঋতুপর্ণা আসলে স্ট্রেটলি বলে দিবি। এরপর ঋতুপর্ণা আসাতে সবাই লুকিয়ে পড়ে, আর প্রত্যয়কে পাঠিয়ে দেয় ঋতুপর্ণাকে তার মনের কথাটা বলতে। এরপর প্রত্যয় বলে যে আসলে এই সব কিছু আপনার জন্য, আর আমি আপনাকে বলতে চাইছিলাম। সে বলতে পারে না, বলে যে আমি একটু জল খাবো। তখন আবারও সে বলে যে এটা কি এত সহজ নাকি, আমি পারছি না। তখন আক্কি বলে এতে আবার এমন কঠিনের কি আছে, শুধু তুই যাকে ভালোবাসিস তার চোখে চোখ রেখে তাকিয়ে বলে দিবি আমি তোমাকে ভালোবাসি। ঝুনির দিকে তাকিয়ে এই কথাটা বলে। এদিকে নীলাদ্রি বলে হ্যাঁ সত্যিই তো, এই কথাটা বলা কি সহজ নাকি, আমিও তো বলতে পারিনি। এরপর প্রি নীলাদ্রির দিকে তাকিয়ে থাকে। এদিকে এভি বলে যে দাঁড়া আমি তোকে ট্রেন করছি, তুই এক্স্যাক্টলি আমার মতোই করবি, শুধুমাত্র আমাকে একটা পার্টনার পাঠিয়ে দে। এরপর এভির কাছে কথাকে পাঠিয়ে দেয়। ছোটকা বলে এই হই সুযোগেই না হয় তাদের দুজনের মধ্যে যে দূরত্বটা সেটা এবার মিটিয়ে দেই। এরপর কথা এভির সামনে চলে যায়। এভি বলে ও তুই তুই আবার সবকিছু সত্যি মনে করিস না, শুধু প্র্যাটিকে শেখাবো বলে এটা করছি। এরপর অগ্নি কথার উপর গোলাপের পাপড়ি ওপরের দিকে ছড়িয়ে দেয়, আর কথাকে খুব স্পেশাল ফিল করায়। কথাকে অগ্নি আবারও প্রপোজ করে। হাঁটু ভেঙে গোলাপ দিয়ে কথাকে তার মনের কথা বলে যে তুই আমার সারা জীবনের সঙ্গী হবি, আমি তোর সাথে থাকতে চাই, আই লাভ ইউ বলে অগ্নি কথাকে। আর এটা দেখেই প্রত্যয় একটু সাহস বাড়ে। এরপর প্রত্যয় এক্স্যাক্টলি সেমভাবে ঋতুপর্ণাকে শেষে তার মনের কথাটা বলেই ফেলল। ঋতুপর্ণাকে বলে যে আমি আপনার সাথে সারা জীবন থাকতে চাই।